সত্য হলো ভবিষ্যৎবাণী। ইলিয়াস হোসেন বলেছেন, জামাতকে 3 মাস আগেই বলেছি এটা হলো মহাভণ্ড, এর এক পা বরিশাল আরেক পা ভারত। জামাতকে আল্লাহ বাঁচাইছে, এইবার 243 আসনে এ গ্রেডের প্রার্থী নিয়ে 2টা আসন জিতে এসে দেখাক। ইলিয়াস হোসেনের সাথে কে কে একমত আছেন অবশ্যই গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে, এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারতো, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিক্টিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা, এবং সেটা প্রকাশিত হয়েছে। আসলে ধারণাও নয়, সেটা প্রমাণিত হচ্ছে। পোস্টাল ব্যালটে নাকি বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখান থেকেই বোঝা যাচ্ছে তারা নির্বাচনে হেরে যাবে। কারণ ডাকসু সব নির্বাচনে তারা এমন করেই কমপ্লেন শুরু করেছিল, পোস্টাল ব্যালটে কোনো দুর্নীতির সুযোগ নাই, অ্যাপসে ঢুকে স্ক্যানিং করতে হয়, কিউআর কোড, তারপর ভোট দিতে হয়। ফাইজলামি টাইপ কথাবার্তা বলবেন না, সংবাদ মাধ্যমে এসে বুঝে শুনে কথা বলবেন। তবে আমার আরেকটা কথা হলো, ধানের শীষ ভাজের মধ্যে পড়ার কারণে সব ধান কি ঝরে পড়ে গেছে? কি বলেন আপনারা? যদি জেনে থাকেন জানিয়ে যাবেন আমাকেও। ধন্যবাদ। বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন ধরনের 50 কোটি কার্ড দেবে, যার মাধ্যমে কার্ডধারী ব্যক্তি 10 থেকে 20 হাজার টাকা করে নগদ অর্থ বা সমপরিমাণ অন্যান্য সুবিধা দেবে। এছাড়াও বেকারদের জন্য চালু করবে বেকার ভাতা। অপরদিকে জামাত সরকার গঠন করলে এমপি মন্ত্রীরা সরকারি প্লট বা ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না। বেকারদের জন্য কর্মসংস্থান, চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ, ন্যায় বিচার প্রতিষ্ঠা, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত সহ জনকল্যাণমূলক কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে অন্তত 5 জন সেনা সদস্য চায় জামাত। এটা একটা ভালো প্রস্তাব, আশা করি সরকার এটা মেনে নিবে। এই দেশের মানুষ 15 থেকে 20 বছর ভোট দিতে পারে নাই, এখন অন্তত নির্ভয়ে ভোট যাতে দিতে পারে সেই ব্যবস্থা করা হোক। এটা ছাড়াও 5 জন সেনাবাহিনীর লোক না দিলে জাতীয় নির্বাচনে কম হলেও 1000-এর উপর মানুষ মরবে। তাই এটা ভালো এবং উত্তম প্রস্তাব। আপনিও কি একমত? গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ। 10 টাকা কেজি চাল, কৃষক কার্ড আর ফ্যামিলি কার্ড। নাহিদ ইসলাম বলেন, এক দল 10 টাকা কেজি চাল খাওয়ানোর কথা বলে 17 বছরে দেশটাকে ছাড়খাড় করে গেছে, এখন আরেক দল জনগণকে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড দেবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে। বাকিটা আল্লাহ ভালো জানে। গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ। আমি ক্ষমতায় বসেছি, ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের জন্য কাজ করছি, দেশকে রক্ষা করতে, দেশকে উন্নত করতে। শেখ হাসিনা নিজের এবং ভারতের স্বার্থ রক্ষা করতে ক্ষমতায় বসেছিল। ডক্টর ইউনূসের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন অবশ্যই গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ। জোরপূর্বক পদত্যাগ মানেই বর্জন আন্দোলন। নাজমুল হোসেনকে যদি জোরপূর্বক পদত্যাগ করানো হয়, তাহলে বিপিএল এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যত স্পন্সর আছে তাদের সার্ভিস এবং প্রোডাক্ট আমরা বর্জন করব ইনশাআল্লাহ। একমত হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। এমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চেয়েছিলাম। সাদিক কায়েম বলেন, আজকে আমরা যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি, এখানে গণরুম নাই, গেস্ট রুম নাই, চাঁদাবাজি নাই, টেন্ডারবাজি নাই, কোনো ফাও খাওয়ার রাজনীতি নাই। ভিপি সাদিক কাইয়ুমের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রূপরেখাই চেঞ্জ হয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের জন্য উপযুক্ত করেছে। আপনার হিসাবে ভিপি সাদিক কায়েম কেমন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো কি যদি জামাত ক্ষমতায় আসে সেক্ষেত্রে বাংলাদেশেও এরকম পরিবর্তন পাওয়া যাবে কি? গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। হাদির খুনিদের হুঁশিয়ারি দিলেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন স্যার। শহীদ শরীফ ওসমান হাদির নামে লঞ্চ ঘাট উদ্বোধন শেষে উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, হাদির অপরাধীরা যদি পার্শ্ববর্তী দেশে পালিয়ে থাকে তবে তাদের সেখান থেকে খুঁজে বের করে আনা হবে। শুধু ওসমান হাদির হত্যাকারীদের বিচারই না, এর পিছে যারা জড়িত তাদের মুখোশ উন্মোচন করা হবে। বিচার শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যাকারী ধরা না পড়লে ও এ হত্যার বিচার না হলে ধরে নেব রাষ্ট্রের একটি অংশ এই কাজের সাথে জড়িত। আমরা দ্রুত বিচার চাই।